আজকে আমরা দেখতে চলেছি এমন একটা মুভি যেখানে ভাইরাসের কারণে মানুষ জম্বি হতে শুরু করেছে। অনেকগুলো মানুষ অল্প সময় এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, বাট এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো অ্যান্টিডোট তৈরি হয়নি। কিন্তু কিছু সংখ্যক মানুষ এই ভাইরাস থেকে নিজেদেরকে বাঁচাতে পেরেছে। তারা কি এই জম্বিদেরকে আটকাতে পারবে, নাকি নিজেরাই এদের মতো জম্বি হতে থাকে? চলুন তাহলে দেখে আসি আজকের মুভির গল্প, ওয়ার্ল্ড ওয়ার জেড। গল্পের শুরুতে আমরা জেরিকে দেখি। সে সৌদি আরবের একটা রিটায়ার্ড গোয়েন্দা। সে এখন তার পরিবারের সাথেই থাকতে শুরু করেছে। জেরির স্ত্রী কেরিন আর তার দুই মেয়ের নাম করি, আরেক মেয়ের নাম রিচার্ড। জেরি তার পরিবারের সাথে অনেক ভালো সময় কাটাচ্ছে। সে তার পরিবারের সাথে একদিন ঘুরতে বের হলে রাস্তায় একটা লম্বা ট্রাফিক লাইন লক্ষ্য করে। এসবের মধ্যে বেশ কয়েকটা সরকারি হেলিকপ্টার উঠতে দেখা যায় আকাশে। তারা গাড়ির ভিতর থেকে এইসব কিছু লক্ষ্য করে। বেশ কয়েকবার এই হেলিকপ্টারটা এখানে ঘুরছিল। এর মধ্যে তারা রেডিও অন করে। সেখানে একটা ভাইরাসের কথা বলা হয়। সারা দেশে নাকি কোনো একটা অজানা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এগুলো তারা গাড়িতে বসে শুনছিল। এমন সময় পিছন থেকে একটা পুলিশ বাইক দিয়ে এসে জেইনের গাড়ির লুকিং গ্লাসটা ভেঙে দেয়। সে গাড়ি থেকে নেমে যখনই ওই লুকিং গ্লাসটা হাতে নেয়, তখনই সামনে থাকা বিল্ডিংয়ে একটা অনেক বড় ব্লাস্ট হয়। সকলে এদিক ওদিক ছোটা শুরু করে। জেইনকে একটা পুলিশ বলে যে তুমি গাড়ির ভিতরে থাকো। তখনই একটা লরি এসে ওই পুলিশটাকে উড়িয়ে দিয়ে চলে যায়। ওই লরিটা আসলে ব্রেক ফেল করেছিল। জেইনও ওই গাড়ির পিছন পিছন বেরিয়ে যায়, কারণ ওই গাড়ির পিছনে যদি বের হয় তাহলে কোনো ট্রাফিকের ফেস হতে হবে না। তখন তার গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার ফ্যামিলিকে গাড়ি থেকে নামিয়ে তারা দৌড়ানো শুরু করে। হঠাৎ করে এই স্থানে অনেকগুলো জম্বি এসে, এর মধ্যে জেইন লক্ষ্য করে একটা ছেলেকে জম্বিতে কামড় দেয়। ঠিক তার 12 সেকেন্ডের মধ্যে ওই ছেলেটা জম্বিতে পরিণত হয়। সে এখানে বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য সেফ নয়। সে একটা ভ্যানে করে তার ফ্যামিলিকে নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। এর মধ্যে তাদের গাড়িতে জম্বিতে আক্রমণ করে। কোনো মতে জেইন ওই জম্বিগুলোকে গাড়ি থেকে ফালিয়ে শহর থেকে অনেক দূরে এসে পড়ে। কিন্তু এর মধ্যে জেইনের বড় মেয়ের অ্যাজমা অ্যাটাক হয়, কারণ সে অ্যাজমা রোগী। তার শ্বাস নিতে অনেক কষ্ট হয়। আর তারা ভুল করে তাদের গাড়িতে জেইনের বড় মেয়ের ইনহেলারটা ফেলে চলে। জেরি রিসেলের কাছে আসে। তার ছোট মেয়ে কনিককে পানি আনতে বলে। তার ছোট মেয়ে যখন পানি আনতে যায়, তখন একটা বন্দুক দেখতে পায় এই ভ্যানের ভিতর। ওই বন্দুকটা তার বাবাকে দিয়ে দেয়। এরপর জেইনের কাছে তার বন্ধু হ্যারির কল আসে। হ্যারি ইউনাইটেড ন্যাশনালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি। জেইন হ্যারির কাছে হেল্প চায়, বলে আমাদেরকে উদ্ধার করার জন্য একটা হেলিকপ্টার পাঠাও। হ্যারি বলে তোমাদের উদ্ধার করার জন্য 1 ঘন্টার ভিতরে একটা হেলিকপ্টার পাঠানো হবে। এই কথা শুনে জেইন কাছে একটা সুপার শপে যায় তার বড় মেয়ের জন্য কিছু ঔষধ বা মেডিসিন নিতে। জেরিন যখন ফার্মেসিতে প্রবেশ করে, সেখানে একটা ছেলে ছিল, তার হাতে বন্দুক ছিল। বাট ওই ছেলেটা জেরিনকে কিছুই করে না। তার প্রয়োজনীয় ওষুধটা তাকে দিয়ে চলে যায় ওখান থেকে। এর মধ্যে জেইন তার ছোট মেয়ের চিল্লানোর আওয়াজ পায়। সে তখন সেই দিকে যাওয়া শুরু করে, তখন দেখে তার বড় মেয়েকে দুইটা গুন্ডা ধরে একটা খারাপ কিছু করার চেষ্টা করছে। তখন সে তার কাছে যায়। এরপরে ওই দুইজন জেইনের উপর হামলা করে। জেইনও ওই দুইজনকে শুট করে মেরে ফেলে। এমন সময় একটা পুলিশ অফিসার আয়। জেইন কিন্তু স্যারেন্ডার করে দিয়েছে, গান ফেলে দিতেছে। বাট পুলিশ অফিসারটা তাকে কিছু না করে তারও কিছু প্রয়োজনীয় ওষুধ বা খাবার এখান থেকে নিয়ে তারা চলে যায়। জেইনও ঠিক একই কাজ করে চলে যায়। বাট সুযোগ সন্ধানী লোক কিন্তু এরকম থাকে। সে তার বন্ধুকে পুনরায় আবার কল করে যে হেলিকপ্টার কখন আসবে। সে বলে তোমরা কোনো একটা বিল্ডিংয়ে ছাদে চলে যাও, তো ওইখানে হেলিকপ্টার আসবে। বাট এতক্ষণ তো তাদেরকে বেঁচে থাকতে হবে, তাই তারা একটা ঘরের ভিতরে ঢুকে পড়ে। কিন্তু সেই বিল্ডিং এর ভিতরে অনেকগুলো জম্বি। এরপরে দেখানো হয় জেইনের ছোট মেয়ে একটা ঘরের সামনে গিয়ে বলে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে ভিতরে আশ্রয় দাও। এরপর ওই দাম্পত্য তাদেরকে তাদের ঘরের ভিতরে আশ্রয় দেয়। সেখানে তারা 3 জন ছিল, আর জেইনেরা ছিল 4 জন। তো তারা তাদেরকে এই ঘটনা সম্পর্কে খুলে বলে। ওই লোক দুটো বলে যে এইসব জম্বি শব্দের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়, আর এখানকার মধ্যে মনে হচ্ছে যে আমার এই জায়গাটাই সেফ। লেও ঠেলা, এটা কোনো কথা ভাই? তোরা খাবি কি? কোন জায়গায় যাবি? জম্বি এই জায়গায় এসে পড়ে। যাই হোক, এরপর জেইন তার হাতে মোটা করে কষ্ট পেঁচিয়ে নেয়, কারণ সে এইটা লক্ষ্য করেছে এইসব জম্বিগুলো তাদের হাতে কামড়ায়। সে প্রস্তুত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে ওই বিল্ডিংয়ে ছাদে যাওয়ার জন্য। এর মধ্যে তাদেরকে কিন্তু ওই ফ্ল্যাটের ভিতরে যারা ছিল তাদেরকে কিন্তু জেইন অফার দিছিল যে আমাদের সাথে চলো, হেলিকপ্টারে আমাদেরকে উদ্ধার করতে আসবে। কিন্তু ওই লোকগুলো বলছিল যে না, আমরা এখান থেকে বের হবো না। তো এখানে জেরিন এবং তার ফ্যামিলি জম্বিদেরকে মারতে মারতে সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে টমদের ঘরেও কিন্তু জম্বিরা আক্রমণ করে। টম কিন্তু পালাতে পালাতে ছাদের দিকে এসে পড়ে। এদিকে দেখানো হয় জেইন কিন্তু জম্বিদের হাতে প্রায় কামড় খাবে, কিন্তু এমনটি সময় টম এসে গুলি করে ওই জম্বিটাকে মেরে ফেলে। কারণ টমদের ঘরেও কিন্তু জম্বিরা আক্রমণ করে তার বাবা এবং মাকে মেরে ফেলেছে। তো এখানে জেইনের সাথে টমকেও নিয়ে নেওয়া হয়। ওই হেলিকপ্টার চলে এসে এবং টমদেরকে উদ্ধার করে একটা মিলিটারি বেসে নিয়ে আসা হয়।
এটা মূলত একটা নেভি বেস। এটা সমুদ্রের মাঝে একটা নেভিদের বড় একটা যুদ্ধ জাহাজ। এরপরে হ্যারি এসে জেরির সাথে দেখা করে। হ্যারি তাকে একটা রেস্ট নেওয়ার জন্য রুম দিয়ে দেয়। এরপরে হ্যারি জানায় এই ভাইরাসটি কোথা থেকে উৎপত্তি হলো এবং কিভাবে এই পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আমরা আমাদের প্রেসিডেন্টকে হারিয়েছি। আর সে আরও জানায় পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জেরি জানতে চায় যে এইটা উৎপত্তি কোথা থেকে হলো। এরপরে হ্যারি জানায় কোরিয়া থেকে একটা মেইল এসেছিল। সেই মেইলে এই ভাইরাস সম্পর্কে অনেক কিছু লেখা ছিল। তো আমরা যদি ওই কোরিয়াতে যাই, সেখান থেকে এই ভাইরাসের অ্যান্টিডোট বের করতে পারি। হ্যারি জেরিকে ডক্টর ফেসবেককে দেখায়। সে বলে এই ভাইরাসের যদি উৎপত্তিটা মানে কিভাবে এই ভাইরাসটা শুরু হলো সেটা যদি আমরা জানতে পারি, এই ভাইরাসের সৃষ্টিটা যদি আমরা জানতে পারি, তাহলে এই ভাইরাসের প্রতিষেধক অবশ্যই আমরা বের করতে পারবো। আর এই ডক্টর ফেসবেকে হলো আমাদের শেষ ভরসা। জেরি বলে সে কোরিয়াতে যাবে না। ক্যাপ্টেন জানায় তুমি যদি কোরিয়াতে না যাও তাহলে তোমার ফ্যামিলিকে এখান থেকে বের করে দেওয়া হবে। এরকম সুরক্ষিত জায়গায় তাকে রাখা হবে না, কারণ এই জায়গায় একটা নিয়ম আছে। এই জায়গায় যাকে প্রয়োজন হবে তার ফ্যামিলিকেই এখানে রাখা হয়। আর তুমি যদি ওইখানে যাও তাহলে একান্তভাবে তোমার ফ্যামিলিকে এই জায়গায় রাখা হবে। এই কথা শুনে জেরি তো রাজি হয়ে যায়। তার ওয়াইফকে গিয়ে বলে যে আমি এরকম একটা সুইসাইড মিশনে যাইতেছি, সব কিছু খুলে বলে সে। এরপরে সে ডক্টর ফেসবেকের সাথে রওনা হয়ে যায় কোরিয়ার উদ্দেশ্যে। এখানে জেরি ভাইরাস সম্পর্কে জানতে চায়। ডক্টর ফিডব্যাক বলে এই ভাইরাস অনেক সময় নিজের উপরেই ওভারলোড পড়ে, মানে ধ্বংস হয়ে যায়। আর এই ভাইরাসের দুর্বল পয়েন্ট জানতেই আমরা কোরিয়া যাচ্ছি। দৃশ্য পাল্টায়, শিপের দিকে ফোকাস হয়। শিপে অনেক বেশি মানুষ হওয়ার কারণে কিছু মানুষকে অন্য স্থানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু এখানে জেরিনের ফ্যামিলি একদম শুরু। এরপরে জেরি এবং তার টিম কোরিয়াতে পৌঁছায়। তারা প্লেন থেকে নিচ নামে। এমন সময় কিছু জম্বি তাদের উপরে আক্রমণ করে দেয়। এই দেখে ডক্টর ফিডব্যাক অনেক ভয় পায়। সে প্লেনের দিকে পালায়। সে পা পিছলে পড়ে গিয়ে তার হাতে বন্দুকই সে নিজে মারা যায়। এটা কোনো কথা হলো? শেষ ভরসা ছিল সে মারা গেল ডাক্তার ফিডব্যাক। আচ্ছা যাই হোক, এরপরে একটা সোলজার ওই সকল জম্বিদের হাত থেকে তাদেরকে মুক্ত করে, মানে তাদেরকে বাঁচিয়ে একটা শেল্টারের ভিতরে আনে। তারা জানতে চায় যে তাদের এখানে আসার উদ্দেশ্য কী। তারা বলে যে আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল যে এই ভাইরাসের মূল উৎপত্তিটা কী বা কীরকমভাবে সৃষ্টি হয় সেটা জানা। তারা বলে যে এখানে আমরা ওই ইনফেক্টেড মানুষদের এনে পুড়িয়ে ফেলি, তা না হলে তাদের এখান থেকে ভাইরাস বাইরে ছড়াইতে পারে। কিন্তু লেওঠালা, এই সারা বিশ্বে এই ভাইরাসটা আছে, তোরা এই জায়গায় পড়াই ফেলে কী লাভটা পাইতেছ? আর যাই হোক, পাগলস্যক মনে মনে সে জানায় যে এইখানে একটা ডাক্তার একটা সোলজারকে এনে ট্রিটমেন্ট করছিল। সে টানা 2 বছর নিখোঁজ ছিল, কিন্তু পরবর্তীতে ওই সোলজারটার লাশ খুঁজে পাওয়া যায়, ডেড বডি খুঁজে পাওয়া যায়। ওই ডাক্তার যখন তাকে চেক করছিল তখন ওই ডেড বডিটা হঠাৎ করে জীবিত হয়ে যায়, ওই ডাক্তারকে কামড়ে মেরে ফেলে। এখান থেকেই উৎপত্তি হয় মূলত এই ভাইরাসটি, মানে জম্বি ভাইরাসটি এখান থেকে উৎপত্তি। এরপর জেরি ওই সোলজারকে জিজ্ঞাসা করে তোমার পায়ের এই অবস্থা কি জম্বিরা করেছে? সোলজারটি বলে না, আমার এই অবস্থা জম্বিরা করে নেই, একটা যুদ্ধে আমার পাটা কাটা পড়ে যায়, তারপরে এই নকল পা লাগিয়ে আমি ডিউটি করি। এরপরে বলে যে আমি একটা জম্বিদের মাঝে ফেসে গেছিলাম, বাট জম্বিরা আমাকে টাচ পর্যন্ত করেনি, সে আমাকে পাশ কাটিয়ে চলে যায়। এখান থেকে জেরি বুঝে যে কিছু কিছু মানুষকে এই জম্বিগুলো কামড়ায় না। এরপর একটা সিবিআই এজেন্টকে দেখানো হয় যে নর্থ কোরিয়ার কাছে অস্ত্র বিক্রি করার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে তাকে জেলখানার ভিতরে আটকে রাখা দেওয়া হয়েছে। সে বলে যে নর্থ কোরিয়া এর অ্যান্টিডোট বের করে ফেলেছে। নর্থ কোরিয়া 24 ঘন্টার ভিতরে তাদের নাগরিকদের সকলের দাঁত উঠিয়ে ফেলা হয়েছে, যার কারণে তারা কাউকে কামড়ে ইনফেক্টেড করতে পারেনি। আর ইসরায়েলও তাদের চারদিকে একটা বড় দেয়াল প্রাচীর তুলে দিয়েছে, তাই কারণে সেখানেও কোনো ভাইরাস প্রবেশ করতে পারে। এরপরে ওই কয়েদিটা জেরিকে প্রশ্ন করে তুমি আমাকে বলতে পারবে এই ভাইরাসটি কীভাবে ছড়িল? জেরি কোনো কিছু না বলে চলে আসে। সে বলে আমাদেরকে এখন জেরুজালেমে যেতে হবে। এরপর সে তার ওয়াইফকে কল করে, কিন্তু নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে সে কথা বলতে পারে না। সে ওইখানকার থাকা সোলজারকে বলে প্লেনে তেল ভরতে হবে। আর তাদের প্ল্যান ছিল তারা নিঃশব্দে গিয়ে আগে প্লেনে জ্বালানি ভরবে, এরপরে প্লেনটা টেক আপ করবে। এই প্ল্যানটা করার কারণ হলো ওইখানকার যে জম্বিরা ছিল, মানুষ পুরো পৃথিবীতে যে জম্বিরা ছড়িয়ে পড়ছে তারা শব্দের প্রতি আকৃষ্ট হয়, তাই তারা নিঃশব্দে এই কাজটা করতে চায়। এমনকি তারা ওইখানে যাওয়ার জন্য সাইকেলে ইউজ করে, বাট যাওয়ার পথে অনেকগুলো জম্বি তাদের উপরে কিন্তু আক্রমণ করে দেয়। তাদের বেশ কয়েকটি সোলজার ওইখানেই মারা যায়। তবুও তারা কোনো মতে ওই প্লেন পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু একটা জম্বি জেরিকে প্রায় কামড়ে দিচ্ছিল। ওইখানকার থাকা সোলজারটা জেরিকে বাঁচিয়ে নেয়, কিন্তু ওই সোলজারটা আর বাঁচতে পারে না। জেরি এই দৃশ্য দেখে তাড়াতাড়ি প্লেনে উঠে পড়ে। প্লেনে উঠে দেখে ওই সোলজারটা নিজে আত্মহত্যা করে নিয়েছে, কারণ সে জম্বি হতে চায়নি। এর ঘটনার পরে জেরি তার সঙ্গীকে বলে প্লেন চালু করতে। তারা জেরুজালেমের উদ্দেশ্যে
রওনা হয়। এরপর জেরিন তার ওয়াইফকে আবারও কল করে, কিন্তু নেটওয়ার্ক খারাপ হওয়ার কারণে সে এবারও কথা বলতে পারে না, কথাটি ডিসকানেক্ট হয়ে যায়। এরপর সে ইসরায়েল এসে পৌঁছায়, তার পাইলটকে বলে যে তুমি প্লেনেই থাকো। সেখানকার কর্মকর্তার সাথে জেরিন গিয়ে কথা বলে, যে জিজ্ঞাসা করে তোমরা আগে থাকতে কিভাবে এই ভাইরাসটির কথা জানতে পারলে। এরপর দিগান উত্তরে বলে, আমরা মূলত এই খবরটা ইন্ডিয়া থেকে পেয়েছি। ইন্ডিয়া থেকে বলা হয়েছে আমরা রাক্ষসদের সাথে যুদ্ধ করতেছি, আর রাক্ষস বলতে জম্বিদেরকে বোঝানো হয়। তাই আমরা আমাদের এলাকার চারিদিকে একটা বড় প্রাচীর তুলে দিয়েছি, যাতে করে এই ভাইরাসে আমরা আক্রান্ত না হই। এরপরে জেরিনকে এই জায়গাটি ঘুরে দেখাতে নিয়ে যায়। সেখানে দেখা যায় যে এখানে এখনো অনেক মানুষকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, এখানে ঢুকতে হচ্ছে। জেরিন জিজ্ঞাসা করে যে এখানে এত লোক ঢুকতে হচ্ছে কেন। সে বলে যে এখানে যত লোক বেশি ঢুকতে দেবো অতই জম্বি কম হবে। লেওঠালা, এই ভিতরে যদি একটা জম্বি পড়ে যায় তাহলে কি অবস্থা হবে বোঝো। অন্যদিকে একটা মেয়ে এখানে গান গাইতে শুরু করে, তাদের দেশের জাতীয় সঙ্গীত। এই শব্দ শুনে তো সকল জম্বি দেওয়াল বেয়ে উপর থেকে উঠে এই ভিতরে পড়া শুরু করে। আয় হায়, বেডি মানুষ বললে কথা, তারা টেরও পায় না যে জম্বি এসে পড়ছে। আরে ভাই, আচ্ছা যাই হোক, এখানে জেরিন এবং তার সঙ্গীরা পালাচ্ছে হেলিকপ্টারের দিকে, এবং সে দেখতে পাচ্ছে এখানেও 12 সেকেন্ডের ভিতরে জম্বিগুলো তৈরি হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি কোটি জম্বির ঢেউ সমুদ্র তাদের দিকে তেড়ে আসছে, কিন্তু এদের মধ্যে কিছু কিছু লোকদেরকে জম্বিগুলো আক্রমণ করছে না। তারা কিন্তু মানসিকভাবে একটু বুদ্ধিগ্রস্ত বা মানসিক পাগলই বলতে পারো তোমরা। কিন্তু এর মধ্যে একটা জম্বি জেরিনের সাথে থাকা একটা সোলজারের হাতে কামড়ে দেয়। জেরিন সাথে সাথে ওই সোলজারটি হাতটা কেটে দেয় এবং তাকে ফার্স্ট এড দিয়ে দেয়। সে বলে যে এইটা সংক্রমিত রোগ, এই রক্তের সাথে সংক্রমণ হওয়ার আগে আমি হাতটা কেটে দিয়েছি, যার ফলে তুমি জম্বি হতে পারবে না এখন, মানে তুমি কোনো জম্বি হবে না। তারপর তারা হেলিকপ্টার নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। জেইন যখন এয়ারপোর্ট আসে তখন তার পাইলট ভাবে হয়তো জেইন মারা গেছে, তাই তাকে না নিয়ে ওই বিমান নিয়ে তার পাইলট বেরিয়ে যায়। জেইন এই দৃশ্য দেখে আরেকটা প্লেনের কাছে যায়। সে তার সাথে থাকা সোলজারকে নিয়ে ওই প্লেনের উপরে উঠে পড়ে। ওই প্লেনটা এখনই টেক অফ হওয়ার কথা। এরপর জেইন ওই সোলজারটাকে কিছু ওষুধ দিয়ে দেয় যাতে তার কাটা হাতের ব্যথা কম হয়। এরপর তার হাতের ব্যান্ডেজটা মানে কাপড়টা চেঞ্জ করে দেয়। আর এর মধ্যে জেইন ভাবছিল ওই লোকদেরকে নিয়ে যাদেরকে জম্বিরা আক্রমণ করেনি, কেনই বা ওই জম্বিদেরকে আক্রমণ করেনি, এবং ওই যে সোলজারটা ছিল যে বলছিল যে তাকেও আক্রমণ করেনি কোনো জম্বি, সে একটা জম্বির মাঝে ফেসে গেছিল, এটা কারণ কি। এরপরে জেরি ক্যারিনকেও কল করে। সে বলে তুমি প্লিজ তাড়াতাড়ি হ্যারিকে ফোনটা দাও। হ্যারিকে বলে যে এইখানে কাছাকাছি কোনো ল্যাব আছে এমন যেখানে ভাইরাসের অ্যান্টিডোট তৈরি হয়, সেখানে আমার প্লেনটা ল্যান্ড করা তাড়াতাড়ি। হ্যারি তার পাইলটের সাথে কথা বলে, কাছাকাছি একটা এয়ারপোর্টে তাকে নামতে বলে। এদিকে দেখানো হয় একটা এয়ার হোস্টেস একটা দরজা খোলে, ওই দরজার ভিতর থেকে আগে থাকতে বন্ধই থাকা একটা জম্বি বেরিয়ে আসে। সে সবাইকে কামড় দিতে শুরু করে। মুহূর্তের ভিতরে প্লেনের সকল যাত্রীও জম্বিতে পরিণত হওয়া শুরু করে। সে তখন শব্দ শুনে তখন দেখা যায় পিছনে অনেকগুলো জম্বি মানে একত্র হয়ে আছে। তখন এই ভাই ব্যাগ দিয়ে এই দেওয়াল তুলে দিচ্ছে যেন ওই জম্বিটা না শোনে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, একটা ব্যাগ কোনো মতে নিচে পড়ে যায় আর সকল জম্বি কিন্তু তার দিকে আসে পড়ে। সে তার কাছে থাকা একটা গ্রেনেড দিয়ে প্লেনের একটা সাইড ফুটো করে দেয়। ভাই প্লেনের এক সাইডে ফুটো করলে কি প্লেনে থাকবো? আচ্ছা যাই হোক, তাদেরকে একটা ক্র্যাশ ল্যান্ডিংয়ের ভিতরে এই মুভিটার সিন এই জায়গায় সিন আউট হয়ে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় জেরিন অজ্ঞান অবস্থা অনেকক্ষণ ছিল, তার পেটের ভিতরে একটা লোহার ধাতু ঢুকে গেছে, যার কারণে তার অনেক পেইন হয়ে গেছে। আর এরপর সেভিসকেও দেখানো হয়, সে কিন্তু ভাগ্যক্রমে এখান থেকে বেঁচে গেছিল। সেও জেরিনের কাছে চলে আসে। এরপর জেরিকে উঠিয়ে WHO রিসার্চ ল্যাবে নিয়ে যায়। সে রিসার্চ ল্যাবের সামনে গিয়ে 2 দিন পরেও জেরির খবর না পাওয়ার কারণে শিপের ক্যাপ্টেন জেরির পরিবারকে এই শিপ থেকে অন্য স্থানে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা অন্য একখানে স্থানে পাঠিয়ে দেয়। এদিকে জেইন ছিল এই জায়গায় বাধা অবস্থায়, তাকে আটকে রাখা হয়েছে। তার পরিচয় জানতে চায়, জেইন সব কথা খুলে বলে এবং তার শিপে থাকা ক্যাপ্টেনের সাথে ওই জায়গায় রিসার্চ ল্যাবে হেডের কথা বলিয়ে দেয়, মানে ওই জায়গায় যারা কর্মকর্তা ছিল তাদের সাথে ওই জায়গায় মানে ক্যাপ্টেনের সাথে কথা বলিয়ে দেওয়া হয়। তারা সব কথা শুনে তারা বুঝতে পারে যে তারা অরিজিনালি যে ভালো কাজের জন্য আসছে, যে এই ভ্যাকসিনটার একটা অ্যান্টিডোট তৈরি করবে কোনো একটা সায়েন্স ফিকশন খাটাইয়া, মানে যাই হোক এরকম একটা কিছু বোঝানো হয়েছে এই মুভি। এখানে হ্যারি কল দেয়। জেরি হ্যারিকে বলে যে আমি কে, তুমি একটুখানি বলো এদেরকে, এখানে 2 জন আছে তাদেরকে বুঝিয়ে বলো। হ্যারি বলে আমি জাতিসংঘের ডেপুটি অফিসার, আমি হ্যারিকে একটা মিশনে পাঠাইছি যে এই ভাইরাসটি কোথা থেকে উৎপন্ন হয়েছে তার একটা অ্যান্টিডোট বা কোনো একটা কিছু খুঁজতে। এরপরে জেরি হ্যারির কাছে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চায়। হ্যারি জানায় কয়েকদিন তোমার খবর না পাওয়ার কারণে ক্যাপ্টেন তোমার ফ্যামিলিকে এই জাহাজ থেকে দূরে শিফট করে দিয়েছে। হ্যারি বুঝতে পারে তার ফ্যামিলি এখন আর সেফ জায়গায় নেই। এরপরে জেরিন এখান থেকে যেতে চায়,
কিন্তু ওইখানে থাকা একটা ডক্টর বলে, আমি আমার ফ্যামিলিকে হারিয়েছি, আমার মেয়ে এবং ওয়াইফকে আমি হারিয়েছি, তুমিও কাউকে না কাউকে হারিয়েছো, সবাই এখানে কাউকে না কাউকে এই ভাইরাসের জন্য হারিয়েছে। তো তুমি এখান থেকে যেও না, তোমার কাছে এখনো একটা সুযোগ আছে পৃথিবীকে বাঁচানোর জন্য। এই কথা শুনে জেইন ওখানেই থেকে যায়। তারপর জেইন ওই ডাক্তারদেরকে বলে কিছু কিছু লোকদেরকে এই ভাইরাসটি আক্রমণ করে না, হয়তোবা তাদের শরীরে কিছু একটা রোগ রয়েছে। ডাক্তাররাও বলে যে এটাও হতে পারে। তো জেইন একটা জম্বিকে দেখে। তো ওই জম্বিটা মূলত ওই ল্যাবে এক্সপেরিমেন্টের জন্য আনা হয়েছিল, তার উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট করতো এই ডাক্তাররা, যাতে করে ওই ভাইরাসের কোনোটা অ্যান্টিডোট তৈরি করা যায়। কিন্তু যেই রুমে বসে অ্যান্টিডোট তৈরি করা হতো, ওই রুমেরই সকল সায়েন্টিস্ট কোনো একটা অজানা কারণে এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায়, মানে কোনো সংক্রমণের কারণে এই ভাইরাসে তারা সবাই জম্বিতে পরিণত হয়। জেইন আসলে ওই রুমে যাওয়ার কথা ভাবছিল, সে তার 2 হাতে ভালো করে টেপ পেঁচিয়ে যায়, কারণ জম্বিরা মূলত হাতেই কামড় দেওয়া শুরু করে। বাট ওই রুমে তো ইনফেকশন হাওয়ার মাধ্যমে ছড়াইতেছে, তুমি হাতে গিয়ে যাই হোক পিস্তল তাদেরকে ডাক্তাররা দিয়ে যায় তাদের সুরক্ষার জন্য। এবং সম্পূর্ণ প্রস্তুত নিয়ে জেইন চলে যায় লাইফ রিস্ক নিয়ে ওই রুমের দিকে। তার সাথে ওই সোলজারটাও কিন্তু তার সাথে যায়, যে সেও জম্বিদের সাথে ফাইট করবে। আর ওই যে ডাক্তাররা তারা তো পিছন পিছন সাপোর্ট দিতেই থাকে। তো ওই রুমের সামনে যখন আসে, তো রুমের ভিতরে যখন সায়েন্টিস্টরা ছিল সবাইকে দেখে যে জম্বি হিসাবে, সবাই জম্বি হয়ে গেছে। তো কোনো মতে ওই সোলজার নিচ দিয়ে ওই রুমের ভিতরে যাইতে চায় যে কোনো একটা ভাইরাসের স্যাম্পল আনবে, মানে বিশ্বে বিষক্ষয়। ঠিক আছে, তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝিয়ে বলি যে আমার শরীরে যে কোনো একটা ভাইরাস আছে, ওই ভাইরাসটার কারণে ওই জম্বি ভাইরাসটা আমার শরীরে ইনফেক্ট করবে না। ঠিক আছে, মানে ওই জম্বি ভাইরাসটা আমাকে আক্রমণ করতে পারবে না, ওই ভাইরাসটার কারণে সরে যাবে। কিন্তু এই জায়গায় ভাইরাস আছে, ভাইরাস নাই, কোনো একটা নর্মাল ভাইরাস দেবে যাতে মানুষের অত কোনো সমস্যা হয় না, বা ধারণা হয় না যে আমার শরীরের ভিতরে কোনো একটা সমস্যা আছে বা অসুখ আছে বা কোনো একটা ভাইরাস আছে, এইসব একটা কিছু বোঝাতে চাইছে। তো এরপরে দেখানো হয় জেরির উপরে অনেকগুলো জম্বি কিন্তু আক্রমণ করে তাদের সকলের উপরে। তো তারা পালাতে একটা রুমের ভিতরে চলে আসে। তো সেই রুমের ভিতরে জেরিন দেখতে পারে অনেকগুলো ভাইরাসের স্যাম্পল রাখা আছে। বাট ওইখানে যেতে হলে তার একটা দরজা খুলতে হবে। সে সেখানে থাকা ফোন দিয়ে ডাক্তারকে কল দিয়ে বলে যে ওই দরজার কোডটা কি। ডক্টর যখন কোডটা বলে দেয়, সে ওই রুমের ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে বিভিন্ন ধরনের স্যাম্পলগুলো কালেক্ট করতে থাকে, বিভিন্ন ধরনের যে ভাইরাস ছিল ওই ভাইরাসগুলো কালেক্ট করতে থাকে। কিন্তু ওই রুমের ভিতরে কিন্তু আরও একটা জম্বি ছিল, যে জেইনের সামনে এসে যায়। এরপর তো জেইন ফেসে যায় মহাবিপদে, হয়তো মরো নয়তো মারো, মানে হয়তো জম্বি হয়তো মরো, নয়তো নিজের শরীরের উপরেই ওই ভাইরাসটা ইনফেক্ট করে দাও। তো জেইন এখানে সবচেয়ে বড় একটা লাইফ রিস্ক নেয়, যে জেইন তার নিজের শরীরের উপরে ওই এক্সপেরিমেন্টও করতে চায়, যে ভাইরাস যে কোনো একটা র্যান্ডমলি ভাইরাস আর নিজের শরীরে ইনজেক্ট করবে। আর সবচেয়ে বড় কথা হলো জেইন কিন্তু এইসব সম্পর্কে কোনো ধারণা নেই, কোন ভাইরাসটা কোনটাতে কি বলে সেইটাও কিন্তু সে জানে না। সে ক্যামেরার সামনে এই কথাটি জানিয়ে দেয় যে সে যে কোনো একটা ভাইরাস তার শরীরে ইনজেক্ট করবে। এরপরে ওই জম্বিটা সামনে যায় জেইন। তো এই সময় তো আমার নিজের মুভিটা দেখে হাত পা কাঁপা শুরু করছে যে কী হবে না হবে। বাট ভাগ্যক্রমে জেইন কিন্তু এখানে বেঁচে যায়। ওই জম্বিটা জেইনকে একদম ছুঁয়ে পর্যন্ত দেখে না। ভাই কি একটা লজিক বের করলো ভাই, ইন্টেলিজেন্টের মায়েরে বাপ। আচ্ছা যাই হোক, সবাই খুশি হয়ে যায় যে একটা অ্যান্টিডোট বা কোনো একটা কিছু পাওয়া গেছে। এবার এই ভাইরাসটা নিয়ে সে কিন্তু চলে আসে তাদের মানে আরও যে সায়েন্টিস্ট ছিল তাদের কাছে, সকল জম্বির মাঝখান থেকে নায়কের মতো। এরপরে জেইন আবারও ফিরে আসে তার ওয়াইফের কাছে। তার ওয়াইফ যেখানে ছিল তাদেরকে প্রথমে অ্যান্টিডোটটা দেয় এবং সকলের মাঝে অ্যান্টিডোটটা ছড়িয়ে দেয়, যাতে করে এই ভাইরাসে নতুন করে আর কেউ জন্য ইনফেক্টেড না। এই দৃশ্যটা দেখিয়ে মুভিটা এখানে এন্ড করা হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দেবা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজে এবং পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।